হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেন, আমরা হাসিনাকে ফেরত নিব না। যেহেতু এই সরকারটি পুরোপুরি এনজিও সরকার, এই সরকার কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লবী চিন্তা চেতনা যেটা ছিল, এটা বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্য দিয়ে আমরা মনে করছি বাস্তবায়িত হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থান শুধু নয়, বিগত 17টি বছরে ভিকটিম শুধুমাত্র একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এছাড়া কোনো উপদেষ্টা ভিকটিম নয়। হাসিনার হাতে নির্যাতনের শিকার একজনও নয়, প্রত্যেকেই কেউ সুবিধাভোগী, হয়তো কেউ নিউট্রাল ছিলেন। দুইয়ের এক, যারা এই আন্দোলনে এবং বিগত 17টি বছরে নির্যাতনের শিকার হয়েছেন, তারা যদি উপদেষ্টা পরিষদে থাকতেন তাহলে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, বিপ্লবী যে ধারণা, সব কিছু নিয়ে সামনে অগ্রসর হতে পারত। ছাত্রদের অবদান, সাধারণ মানুষের অবদান, রাজনৈতিক দলগুলোর অবদান, জনগণের অবদান, সকল কিছু তারা মাথায় রেখে দেশকে যৌক্তিক একটি সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করত। যেহেতু এই সরকারটি পুরোপুরি এনজিও সরকার, তাই এই সরকার কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, অতি সত্বর এখানে সংস্কার করেন, অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সসম্মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে ঘাপটি মেরে পালিয়ে আছে, সেটাকে ভারত সরকার সমর্থন করে। ইভেন ভারতের গণমাধ্যমগুলোতে স্পষ্ট বার্তায় তারা জানিয়ে দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিবে না। আমরা ভারতকে বলছি হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেন। আমি আবার বলছি হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেন, আমরা হাসিনাকে ফেরত নিব না। যদি মোদির সাথে বিয়ে না দিতে পারেন তাহলে আমরা হাসিনাকে বাংলাদেশে এনে আদালতের দ্বারস্থ করব, জনসম্মুখে তার বিচার কার্যকর করতে হবে। হাসিনা যদি চিন্তা করে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়ে তথ্য লোপাট করে শেষ করে দিয়ে সে বেঁচে যাবে, আমি বলবো তথ্য আরও 10 জায়গায় সুরক্ষিত আছে, যেগুলো হাসিনার চিন্তার অনেক বাহিরে, সেগুলোতে সংরক্ষিত আছে। হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে তারা মনে করছে এদেশে তাদের বলয় কমে গেছে, সেই জন্য উপদেষ্টার মধ্য থেকে বেশ কয়েকজনের সাথে তারা ইতিমধ্যেই আঁতাত করে ফেলেছে। আমরা সেগুলো জানতে পেরেছি। ভারত জোর গলায় বলতে শুরু করেছে যে তাদের এই বলয় বাংলাদেশ কখনো ভাঙতে পারবে না। ভারত টেবিলে বসে স্বাধীনতা পেয়েছে, আর বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ যতবারই পরাধীনতার শিকলে বন্দী হয় ততবারই রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে। 24-এ করেছে, 71-এ করেছে, প্রয়োজন হলে আবার বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আবার রক্ত দিবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। সম্প্রতি সময় শোভেন্দর বাবু বলেছেন ভারতের যতগুলো ময়লা আবর্জনা আছে কার্গো বিমান দিয়ে বাংলাদেশে এনে তারা ঢেলে দেবে। আমি মনে করছি শোভেন্দর বাবু সেটাতেও ভয় পাবেন, কারণ সেই ময়লা আবর্জনা বাংলাদেশের কৃষি জমিতে পড়লে হয়তো কৃষি জমি উর্বর হয়ে যাবে, সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব শস্যগুলো চাষাবাদ করে তারা শক্তিশালী হয়ে যাবে, তাতে তারাও ভয় পাবেন।